আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আর এখন যাচ্ছি মেকারের দোকান। আর মেকারের দোকান যাওয়ার কারণ হচ্ছে যে মোবিল চেঞ্জ করব, আর বল রেসারও চেঞ্জ করা লাগতে পারে। তো খুললে পারে বোঝা যাবে যে বল রেসারও চেঞ্জ করা লাগবে নাকি। তার কারণে এখন যাওয়া হয়েছে মেকারের দোকান। আর ট্যাপিটটাও হালকা অ্যাডজাস্ট করা লাগবে, সাউন্ড চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আর 4V এটা তো জন্মগত সমস্যা, কিছুদিন পর পর ট্যাপিট অ্যাডজাস্ট করা লাগে, নাহলে সাউন্ড চেঞ্জ হয়ে যায়। A few minutes later. তারপর এখন কাজ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে গাড়ির মোবিল, যেটা চেঞ্জ করবো এখন। SPX অন ইউজ করি আর কি। এটা হচ্ছে মোবিল চেঞ্জ করা হয়েছে। আর এই যে আগেরটা, যেটা প্রায় 3300 কিলো প্লাস চালা হয়ে গেছে। আর এখন হচ্ছে কি যে কেরাসিন তেল দিয়ে পুরো বডিটা আর কি ওয়াশ করা হয়েছে, যাতে মোচ্চা না লাগে গাড়িতে। তো তারপর এখন আবার নতুন কেরাসিন তেল দেওয়া হয়েছে, মানে কি বলি দোকান থেকে আসা হলো। এখন পাইপ দিয়ে আবার হাওয়া মেরা সব পরিষ্কার করা হয়েছে, যাতে কেরাসিন তেলগুলো আবার লাগে না থাকে। তো বল রেসারও চেঞ্জ করা লাগবে। তো বল রেসারের কাজ শুরু হয়ে গেছে অলরেডি, সামনের দিক খোলা হয়ে গেছে। তো হচ্ছে বল রেসারের কাজ শুরু। আবার এই যে বল রেসারের বলগুলো লাগাইছে এখন, টি সেটে বল লাগাইছে, যেটা সে এখন লাগাইছে ওটার নাম হচ্ছে টি সেট। আর হচ্ছে বল রেসার লাগাইছে একে একে। তো বল রেসারের মোট 4টা পার্ট থাকে, 2টা পার্ট নিচে, 2টা পার্ট উপরে। তো আর এখন সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছে আবার, মানে যেখানে যেটা ছিল আবার লাগিয়ে দিচ্ছে সুন্দর করে। এই যে টি সেটটাও লাগিয়ে দিছে এখন। আর এখানে সাফায়ার আসছিল কাজ দেখতে, ওকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, মানে সামনের দিকে ধরে আছে যে এটা হচ্ছে সাফায়ার। ও দেখতে এসেছিলো, কিন্তু ওকে আমি কাজে লাগিয়ে দিয়েছি এখানে। তো এখন বল রেসারের কাজ শেষ। তারপর এখন ট্যাপেট অ্যাডজাস্ট করা চলছে। আর 4V এটা প্রায় সবারই সমস্যা, ট্যাপেট অ্যাডজাস্ট করতে হয় কিছুদিন পর পর। তো তারপর দেখছি সামনের ফ্রন্ট স্পকেটটাও নষ্ট হয়ে গেছে, তো ওটাও চেঞ্জ করে দিলাম, নতুন স্পকেট লাগাচ্ছি। আর সবশেষে মোবিল। তারপর এখন বাইকের কাজ শেষ হয়ে গেছে। তো বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে এসেছি যে সব কিছু ঠিক আছে কি না। তো আর বাইক যখন কাজ করাতে আসছিলাম তখন বৃষ্টি ছিল না। তারপরে কাজ করতে করতে হচ্ছে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর তার সাথে সাফাইটা আসছিলো বাড়ি থেকে, হচ্ছে গিয়ে আমার কাছে কাজ করাছিলাম তখন আসছিলো। তো ওকে এখন রাখতে যাচ্ছি এক পাগায়। আর সাফাইটা বাড়ি হচ্ছে সুইচ গেটের ওইদিকে, তো ওইদিকে যাবো রাখতে। আর যে বৃষ্টির কারণে বাইকের অবস্থা খুবই নাজেহাল হয়েছে। তারপর ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।